জোহান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদহ গিয়ে আপনিও পড়তে পারেন মহা বিপদে। তাই ভিডিওটি দেখবেন, তারপরে ড্রিম ভ্যালি পার্কে বেড়াইতে যাবেন। কিভাবে বিপদে পড়তে পারেন সবটাই থাকছে এই ভিডিওতে। এটা হচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্কের সবচেয়ে ভাইরাল রোড, আর এই রোডের ভিডিও এবং ছবি ইন্টারনেটে সবাই দেখে উদ্যোগ নেয় এখানে বেড়াইতে আসার জন্য শিক্ষা সফরে। তো আমরাও শিক্ষা সফরে চলে যাচ্ছি। স্কুল মাঠে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, কারণ সকালের ব্রেকফাস্ট খেয়ে আমরা বের হয়েছিলাম 9:30টার দিকে। আর শিক্ষা সফরে স্কুল কর্তৃপক্ষ বাস নিয়ে যাচ্ছিল সর্বমোট 4টা। আর শিক্ষা সফরে গিয়ে আমরা পৌঁছেছিলাম দুপুর 1:30টায়। আমাদের 4টি বাসেই পার্কের ভিতরে পার্কিং করা ছিল, আর এই গেট দিয়ে আমরা ভিতরে গিয়েছিলাম। আরো অন্যান্য কয়েকটা গেট আছে, আপনারা যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন। আর জোহান ড্রিম ভ্যালি পার্কের সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে এই পানির মাঝখানের এটা। এইখানে আপনি স্পিড বোর্ডে ঘুরতে পারবেন এবং মাঝখানে 20 টাকার টিকিট দিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। স্পিড বোর্ডের টিকিট নিবে 50 টাকা করে, আর ভিতরে যে ঢুকবেন এই যে পানির মাঝখানে ওইখানে সবাই ঘুরতেছে, এখানে আপনাকে 20 টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে। মার্শাল্লাহ, এই জায়গাটা কিন্তু খুবই বেশি সুন্দর, আকর্ষণীয়। তাছাড়া আরো অনেক অনেক জায়গা আছে। এত বড় প্লেস পার্কে আমি আগে কখনো দেখিনি, কিন্তু এখানে সবাই স্পিড বোর্ডে ঘোরার জন্যই বিশেষ করে আসে। আর এই জায়গাটিতে ছবি তুলতে, ভিডিও করতে মূলত আসা হয় এখানে। এটা হচ্ছে সুইমিং পুলে যাওয়ার টিকিট নিতে হয় এখান থেকে, আর পাশেরটা হচ্ছে মুভি দেখার টিকিট। আপনি যে কোনো ধরনের মুভি দেখার জন্য টিকিট নিতে পারেন। টিকিটগুলো মূলত মনে হয় 300 টাকা করে, আর সুইমিং করার জন্য টিকিট 300 টাকা করে। অফারে দেওয়া হয়েছে ডিসকাউন্টে 200 টাকা করে। আর এটা হচ্ছে একটা নদীর মতো বড় পুকুর। এখানে আপনি যে নৌকাগুলোর মধ্যে ঘুরতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে। আর এটার চারপাশে এত লোকজন ছিল, মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে দেখতে। এখানে একটা ব্রিজ রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ব্রিজটাতে এত পরিমাণে জ্যাম, গিয়েছিলাম একটু হেঁটে ওই পারে যাব, কিন্তু যাইতে পারিনি, আবার ব্যাক চলে আসছি। এখানে সাইনবোর্ডে দেখেন লেখা 500 টাকা জরিমানা। কেন বলতে পারেন? এখান থেকে যদি আপনি ভুল কর্মে একটা ফুলও ছিঁড়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে 500 টাকা জরিমানা দিতে হবে। তাই ভুল করেও কেউ ফুল ছিঁড়বেন না। আর বাচ্চা সঙ্গে নিয়ে গেলে অবশ্যই তাকে সচেতন ভাবে রাখবেন যেন সে ভুল কর্মে কোনো একটা ফুল ছিঁড়ে না ফেলে। এই পার্কটা এতই বড় যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখে শেষ করতে পারবেন না। আর এটা হচ্ছে ফুলের রোড, এখানে শুধু কাঁচা ফুল, পুরোটা জুড়েই কাঁচা ফুল পাবেন। রয়েছে রান্নার সুব্যবস্থা, বসার সুব্যবস্থাও রয়েছে। আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন, ওয়াশরুমে যেতে পারবেন, সবকিছু মিলিয়ে জাস্ট ওয়াও এই জায়গাটা। এখন আসবো মূল বিষয় নিয়ে, কেন আপনি এই পার্কে গিয়ে বিপদে পড়তে পারেন, যেমনটি আমরা পড়েছিলাম। আমরা আসলে 4 জন জুতা পরে গিয়েছিলাম, আর যার জন্য আমরা এই পার্কটা ঘুরে একদম দেখতে পাইনি। এখান থেকে যেতে যেতে আর যেটুকু হেঁটেছিলাম, সামান্য কিছুটা জায়গা আমরা ঘুরে দেখেছি। এরপর পায়ের ব্যথায় আমরা আর কেউ হাঁটাচলা করতে পারিনি। আসলে আরামদায়ক ভাবে যদি আপনি হাঁটতেই না পারেন তাহলে দেখবেন কিভাবে। সবাই বলতে আমরা 4 জন একই রকমের জুতা পরে গিয়েছিলাম, বিশেষ করে পিঙ্ক কালারের যে ভাইরাল জুতাগুলো এখন চলে সেগুলো, উঁচু উঁচু। এই জুতাগুলো পরে যাওয়ার কারণে আমাদের পা এত পরিমাণ ব্যথা হয়েছিল, আমরা জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখতে পারিনি। সবাই ঘুরে ঘুরে দেখছিল, ছবি তুলছিল, ভিডিও করতেছিল, আমরা বসেছিলাম। আমার পরামর্শ হচ্ছে, আপনি যদি এখানে ঘুরতে চান, সবকিছু ভালোভাবে দেখতে চান, তাহলে অবশ্যই আপনি নিচু জুতো পরে যাবেন বা একটু ঢিলা ঢালা জুতা পরে যাবেন। আপনি যদি একটু নিচু বা ঢিলা ঢালা জুতা পরে যান তাহলে কিন্তু হেঁটে হেঁটে পুরোটা ভালোভাবে দেখতে পারবেন। আপনি যত দ্রুত হাঁটতে পারবেন তত দ্রুত এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কারণ সময়টা থাকে খুবই কম। আর হ্যাঁ, সময়ের দিকটার কথা আর একটু বলে দিই, আপনারা যারা যাবেন অবশ্যই সময় হাতে নিয়ে যাবেন। আমরা যাওয়ার সময় ব্রেকফাস্টে একটু দেরি করে ফেলেছিলাম, আবার সেখানে গিয়ে গেটের টিকিট কাটতে দেরি করে ফেলেছিলাম। এত পরিমাণে লোকজন হয় শিক্ষা সফরের, টিকিট কাটতে অনেকটা সময় লেগে যায়, যার কারণে আপনি কিন্তু ঘুরে দেখার মতো সময় পাবেন খুবই কম। এই জন্য সময় হাতে নেওয়াটা খুবই জরুরি, কারণ একটা জায়গায় আপনি টাকা খরচ করে যাবেন, যদি সেখানে ভালোভাবে ঘুরতে না পারেন তাহলে আমি মনে করি সেখানে যাওয়ার চেয়ে না যাওয়াই অনেক ভালো। যতটুকু সময় রান্না করেছিল আমরা ঠিক ততটুকু সময় পেয়েছিলাম ঘোরার জন্য, এর বাইরে একটু সময়ও কিন্তু আমরা পাইনি, কারণ আমরা গিয়েছিলাম পাবনা থেকে। পাবনা জেলা থেকে ঝিনাইদহ বেশ দূর, তাই যারা দূর থেকে যাবেন অবশ্যই সময় হাতে নিয়ে বের হবেন। পায়ে ব্যথার জন্য বসেছিলাম, এরপর খাওয়া দাওয়া শেষ করে সোজা বাসে বসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত 8টা বেজে গিয়েছিল, 8:30, 8টা নয়। এরপর বাসায় আসতে আসতে বেজে গিয়েছিল রাত 11:30। রাত্রে সবাই খুব টায়ার্ড ছিলাম। পরের দিন সকালবেলা এখানে খাবার দাবার খাচ্ছিলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার 4 নাম্বার ভিডিও, বাকি 3 পর্ব দেওয়া আছে এই চ্যানেলে, সবাই দেখে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।